যে 24-এ এসেও মেয়েদেরকে কেন বোরকা পড়তে হবে? কি পরিমাণ ইসলাম বিদ্বেষ এদের অন্তরে লালন করলে এইরকম কথা, এত বড় একটা ছাত্র জনতার রেভলিউশন হলো, যে জায়গায় মাদ্রাসার ছাত্র শহীদ হয়েছে 100+, ধর্ম বর্ণ নির্বিশেষে সব জায়গায় সমস্ত জনতার মানুষ যে জায়গায় গেল, সে জায়গা থেকে উঠে এসে অন্য কোনো ধর্ম না, বলে না হিন্দু ধর্মের 4টা বর্ণ প্রথা কেন, হিন্দু ধর্মের পূজার এই রীতি কেন, ওই রীতি কেন, এক কথায় ডিরেক্ট বলে মেয়েদের কেন বোরকা পড়তে হবে, যেটা কিনা ইসলামের ফরজ। স্বাধীনতা, আমরা বারবার একটা বলে আওড়াচ্ছি, স্বাধীনতা, আমরা স্বাধীন হয়েছি। স্বাধীনতা আসলে কি? জেনারেশন জেডকে আমি একটা বিষয় ভালো করে বলতে চাই। জেনারেশন জেড ছাত্র ভাইরা যারা যারা আছেন, ভালোভাবে একটা বিষয় আপনাদেরকে বলতে চাই। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইন্ডিপেন্ডেন্স? মানে স্বাধীনতার ডেফিনেশনটা কি বলেন তো এনিওয়ান? আমি আপনাদেরকে সহযোগিতা করছি। এই মাইককে তৈরি করা হয়েছে কেন? আমার হাতে যে মাইকটা আছে তৈরি করা হয়েছে এর দ্বারা যেন কথা বলতে পারি। আমার হাত, এটাকে কেন তৈরি করেছে আল্লাহ? এই হাত দ্বারা যেন আমি কোনো কিছু গ্র্যাব করতে পারি, এই হাত দ্বারা যেন কোনো কিছু ধরতে পারি, জুলুমের বিরুদ্ধে যেন গর্জে উঠতে পারি, যে কোনো কাজ। এক কথায় হাতের কাজ অনেক আছে, ঠিক আছে? কোনো বস্তুকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়, সে যখন সে উদ্দেশ্যটা সঠিকভাবে পালন করবে, তখন তাকে বলা হবে স্বাধীনতা। ক্লিয়ার? এই মাইককে যদি আমি কথা বলার জন্য তৈরি করেছি, এ যদি কথা বলতে না দিই, এই মাইক যদি কথা বলতে না পারে, আমার যে ভয়েসটা আছে এটাকে যদি সে সঠিকভাবে আপনাদের সামনে তুলে ধরতে না পারে, তাহলে এটা তার পরাধীনতা। এখন আসেন, বলেন তো মানুষকে কেন বানানো হয়েছে? সূরা আহজাবের কথা বলি, আল্লাহ আযজা ওয়া জাল্লা এই জায়গায় বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষ জাতিদেরকে সৃষ্টি করেছি আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য। সূরা বাকারার ওই আয়াতটা বললাম, জমিনে আমি খলিফা নিযুক্ত করতে চাই, প্রতিনিধি আনতে চাই, আল্লাহর প্রতিনিধি হিসেবে আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর বরত্ব ঘোষণা করার জন্য, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য কাকে তৈরি করা হয়েছে? মানুষকে তৈরি করা হয়েছে। লোক, আমরা মুসলিম, আমরা ইসলাম অনুসরণ করি। একটা চলজান্ত এক্সাম্পল, 1757 ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, নবাব সিরাজউদ্দৌলা আমাদের তৎকালীন উপমহাদেশের রাজা খলিফা, তার থেকে পুরো উপমহাদেশকে ছিনিয়ে নিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আফটার দ্যাট 100 বছর এই কোম্পানিটা পুরো উপমহাদেশ শাসন করলো। 100 বছর পরে এইটার রাজত্ব চলে গেল ব্রিটিশ রানী এলিজাবেথের, ব্রিটিশ যে রাজ পরিবার আছে তাদের হাতে। তারা আবার 100 বছর শাসন করলো। 1947-এ এসে এর একটা ট্রিক্স খাটায়া মুসলিম ধর্মের ভিত্তিতে দেশ ভাগ করে দিল। 47-এর পরে আমাদের দেশের শাসনতন্ত্র গেল তাদেরই পরিচিত, তাদেরই পছন্দকৃত জালেম শাসকের উপর। তারপরে 71 আসলো, সে জায়গায়ও বাকশাল থেকে শুরু করে আবার স্বৈরাচারের রচনা হলো। 71-এর পরে এত এত ধাপে ধাপে এসে এসে 15 বছর ফ্যাসিস্ট শাসন গেল। তারপরে 24 আসলো। এখন আসার পরেও আমাকে বলেন এনিওয়ান, 57 থেকে শুরু করে 24 পর্যন্ত কোন রাষ্ট্র ব্যবস্থা ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করেছে? কোন রাষ্ট্র ব্যবস্থা আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনের প্রতিষ্ঠার জন্য কাজ করেছে? কোন রাষ্ট্র ব্যবস্থা আল্লাহর আনিত বিধিবিধান এই জমিনে প্রতিষ্ঠিত করেছে? এনিওয়ান বলেন যে এই রাষ্ট্র ব্যবস্থা কাজ করেছে? বলেন বলেন। তার মানে কেউ করেনি। তাহলে আমি যদি আল্লাহর ইবাদত করতে আসি, আমি যদি আল্লাহর দাসত্ব করতে এই জমিনে আসি, আমি মুসলিম, আমি কিভাবে বলি আমি স্বাধীন? আমি আসলে স্বাধীন? টক শোতে এত এত কথা শোনেন। এই 24-এ এসেও শিল্পকলা একাডেমির প্রধান যিনি হয়েছেন কি বলেন বোরখা নিয়ে, আমাদের মুসলিমদের বোরখা পরা নিয়ে, যে 24-এ এসেও মেয়েদেরকে কেন বোরখা পরতে হবে? কি পরিমাণ ইসলাম বিদ্বেষ এদের অন্তরে লালন করলে এইরকম কথা, এত বড় একটা ছাত্র জনতার রেভলিউশন হলো, যে জায়গায় মাদ্রাসার ছাত্র শহীদ হয়েছে 100+,
ধর্ম বর্ণ নির্বিশেষে সব জায়গায় সমস্ত জনতার মানুষ যে জায়গায় গেল, সে জায়গা থেকে উঠে এসে অন্য কোনো ধর্ম না, বলে না হিন্দু ধর্মের 4টা বর্ণ প্রথা কেন, হিন্দু ধর্মের পূজার এই রীতি কেন, ওই রীতি কেন, এক কথায় ডিরেক্ট বলে মেয়েদের কেন বোরকা পড়তে হবে, যেটা কিনা ইসলামের ফরজ একটা বিধান। আমরা স্বাধীন। আল্লাহর ফরজ বিধান যে জায়গায় একটা মঞ্চ দাঁড়িয়ে একটা প্রধানের মতো ছিল, একাডেমির একটা প্রধান বুক ফুলায়া সবার সামনে বলে, সে জায়গায় এত বড় স্পর্ধা, তাহলে আমরা কিভাবে স্বাধীন? তাহলে 57 থেকে শুরু করে 24 পর্যন্ত এখন অবধি আমরা স্বাধীন কিনা এটা বুঝে নেন। মুসলিম দিন পালনে বাধা, টকশোতে যাবেন, শরিয়া নিয়ে কথা বলেন, খেলাফত নিয়ে কথা বলেন, ধরে জেলে দিয়ে দিবেন। আরে হবেই না তো, মিডিয়া এগুলো নিয়ে কথাই বলবে না, কেন বলতে যাবে? তো আমরা বিগত 16 বছর আগে দেখলাম যে কেউ স্মার্ট বাংলাদেশের নামে এদেশে হিন্দুত্ববাদ কায়েম করতে চেয়েছে, কেউ বা ইনক্লুসিভ সোসাইটির নামে এদেশে ইউরোপীয় কালচার চাপাইতে চাচ্ছে। আসলে আমি মুসলিম, আমি কি চাই সেটার জানার ইচ্ছাও কেউ এখন পর্যন্ত করে নাই। করেছে? করে নাই। দ্যাট ইজ সো ট্রু ব্রাদার। আপনারা যারা যারা আছেন, এটা খুবই হার্শ একটা সত্য কথা যে আমরা মুসলিম, আমরা স্বাধীন না, এটা মেনে নেন। এবং আমরা কি চাই ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, আমাদের কিছু আদার্স কিছু কাজে তারা খুব সহযোগিতা করবে, মাদ্রাসায় অনুদান দিবে, এই দিবে সেই দিবে, বাট হোয়াট ইজ আওয়ার পারপাস? আবার আমাদের মূল গোলটা, স্মুথলি যে গোলটা যাবে, ওই কথা বলবেন যখন, তখন আমাদেরকে মৌলবাদী ট্যাগ দিবে, তখন আমাদেরকে টেরোরিস্ট বলবে, জঙ্গি বলবে, খারেজি ট্যাগ দিবে, যেটা অলরেডি দিচ্ছে তারা। ঠিক আছে? মৌলিক ইসলামের দিকে তারা কখনোই আপনাদেরকে নিয়ে যাবে না।